বাইরেটা যতটা সুন্দর, সাই বাবার এই মন্দিরের অভ্যন্তরীণ দৃশ্যটি আরও বেশি সুন্দর। সাই বাবার বিভিন্ন রকম জীবনের কিন্তু বিভিন্ন রকম কিন্তু ছবি পোর্ট্রেট আকারে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে কিন্তু আবারও একটি নতুন কিন্তু মন্দিরের সন্ধান নিয়ে আমরা কিন্তু চলে এসেছি সাই বাবা মন্দির। সাই বাবার মন্দিরে এবং এই সাই বাবা মন্দিরটি কোথায় অবস্থিত এবং কী করে আসবেন এবং কী কী দেখার আছে সবই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিও। কলকাতায় কিন্তু হাতে গোনা কিন্তু অনেকগুলোই কিন্তু প্রায় কিন্তু সাই বাবার মন্দির কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, কিন্তু তার মধ্যে যদি 10টি যদি কাউন্টিং করা হয় বেস্ট সাই বাবার মন্দির, তার মধ্যে কিন্তু আজকে যে মন্দিরটির কথা আপনাদেরকে বলতে চলেছি 10টির মধ্যে কিন্তু একটি বেস্ট কিন্তু সাই বাবার মন্দির কিন্তু হতে পারে আজকে ব্যারাকপুরের পানিহাটির কাছে অবস্থিত সাই বাবার মন্দিরটি। বেশ অনেকটা জায়গা জুড়ে হিউক আকৃতির একটি খুব সুন্দর সাই বাবার মন্দির এটি, যেমনই চমৎকৃত তেমনই দৃষ্টি আকর্ষক। সাই বাবার মন্দিরটির সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি এবং আমরা সামনেই কিন্তু সাই বাবার মন্দিরের গেট এবং ঠিক গেটের সামনেই কিন্তু রয়েছে কিন্তু সাই বাবা এখানে পুজো দেওয়ার জন্য একটি খুব সুন্দর কিন্তু মিষ্টির দোকান এবং পূজার সামগ্রী, যেটা কিন্তু আপনারা কিন্তু এখানে এসে কিন্তু পুজো দেওয়ার জন্য কিন্তু এখান থেকে ক্রয় করে নিতে পারেন। মন্দিরের ঠিক সামনেই কয়েকটা ডালার দোকান দেখতে পেয়ে যাবেন। এখান থেকেই আপনারা কিন্তু ফুল থেকে আরম্ভ করে সাই বাবার পুজো দেওয়ার জন্য মিষ্টান্ন ক্রয় করে নিতে পারেন। মন্দিরে প্রবেশের জন্য হিউক আকৃতির একটি বিরাট লোহার গেট রয়েছে। এই গেটের ভেতর দিয়ে আমাদের প্রবেশ করতে হবে মূল মন্দিরের অভ্যন্তরে। মন্দিরে প্রবেশ করে দেখতে পেয়ে যাবেন বিরাট আকৃতির একটি খুব সুন্দর বাগান। বাগানটির সামনে থেকে মন্দিরটি দেখতে যেমনই দৃষ্টিনন্দন তেমনই চমৎকৃত। মন্দিরের সামনে পাতাবাহারি এবং ফুলের খুব সুন্দর বাগান করা, যার ফলে মন্দিরটি দেখতে আরো ভালো লাগে। মন্দিরে প্রবেশের পথের রেলিংয়ে দেখতে পেয়ে যাবেন অপূর্ব সুন্দর কারুকার্য। এক কথায় হিউক আকৃতির সাই বাবার মন্দিরটি দেখে মুগ্ধ হতেই হবে। এবং বাইরেটা যতটা সুন্দর, সাই বাবার এই মন্দিরের অভ্যন্তরীণ আরও বেশি সুন্দর। মন্দিরের ভিতরে প্রবেশের আগে চলুন এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেটা একটু জেনে নেব। এবং চলুন বন্ধুরা, এই সাই বাবার মন্দিরে আপনারা কিভাবে আসবেন সেইটা কিন্তু আমরা একটুখানি জেনে নেব। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি ধর্মতলার দিকে। দেখতেই পাচ্ছেন সামনেই কিন্তু কেশি দাস মিষ্টান্ন ভাণ্ডার। ব্যারাকপুর সাই বাবার মন্দিরে যাওয়ার জন্য আপনারা ট্রেন অথবা বাস উভয় করেই যেতে পারেন। আমি গেছিলাম বাসে করে। দেখতেই পাচ্ছেন যে চাঁদনি মোড়, সেখান থেকেই কিন্তু 78 বা যে কোনো আপনারা ব্যারাকপুরগামী বাসে করে চলে আসতে পারেন তালপুকুর মোড়, অথবা ট্রেনে করে এলে আপনাদের নামতে হবে ব্যারাকপুর, ওখান থেকে অটো করে চলে আসতে হবে গির্জা মোড়। এই গির্জা মোড়েই কিন্তু আমাদের নামতে হবে এবং গির্জা মোড়ের ঠিক সামনেই কিন্তু দেখতে পেয়ে যাবেন রাজা বিস্কুটের বিরাট কিন্তু ফ্যাক্টরি বা কোম্পানি। এই রাজা বিস্কুটের ফ্যাক্টরি বা কোম্পানির ঠিক পাশেই কিন্তু দেখতে পেয়ে যাবেন সাই বাবার অসম্ভব সুন্দর মন্দির তালপুকুর বা গির্জা মোড়। এখানে নামলে আপনারা সামনেই কি দেখতে পেয়ে যাবেন এই সাই বাবার অপূর্ব সুন্দর হিউক আকৃতির মন্দির। মন্দিরটি মেন রাস্তার একেবারেই সামনে। মন্দিরটা কিন্তু যথেষ্ট বড়। কলকাতার মধ্যে যে কটি সাই বাবার মন্দির আছে তার মধ্যে ব্যারাকপুরের সাই বাবার মন্দিরটি কিন্তু আকারের দিক দিয়ে যথেষ্ট ইউনিক এবং যথেষ্ট বড় আকৃতিতে। মন্দিরের ঠিক এক সাইডে কি দেখতেই পাচ্ছেন এই খুব সুন্দরভাবে কিন্তু ফুলে কিন্তু সাজানো হয়েছে এবং মন্দিরটা কিন্তু খুবই সুন্দর কিন্তু কারুকার্য কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু মন্দির ঠিক সামনেই দেখতে পেয়ে যাবেন অপূর্ব সুন্দর কিন্তু ফুলের বাগান এবং এই বাগানটির ঠিক
সামনেই কিন্তু অপূর্ব সুন্দর শ্বেত পাথরের শুভ্র সাদা মন্দির, সাই বাবা মন্দির। সাই মন্দিরে কিন্তু অভ্যন্তরীণ খুব সুন্দর কিন্তু নকশা এবং কারুকার্য করা রয়েছে, যেটিকে এখান থেকে বাইরে থেকে দেখা যাচ্ছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে প্রবেশ করেই কিন্তু দেখতেই পাবেন যে সারি সারি কিন্তু ফুল গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে, এবং ফুল গাছের সঙ্গে কিন্তু অজস্র কিন্তু তুলসী গাছ রয়েছে, যা কিন্তু একটি সুন্দর কিন্তু সুবাস কিন্তু আমরা গন্ধ পাচ্ছি। খুব সুন্দর কিন্তু তুলসী গাছের কিন্তু এখানে সারিবদ্ধভাবে কিন্তু সাজানো হয়েছে, যেটি কিন্তু পুজোতেও লাগে এবং খুব সুন্দর কিন্তু লাগছে মন্দিরটি, দেখতেই পাচ্ছেন। কিন্তু মন্দিরটির উপরেই কিন্তু শ্রী সাইরাম বলে কিন্তু লেখা রয়েছে, যেটি কিন্তু আমরা দেখতে পেয়ে যাবেন। হিউক আকৃতির অপূর্ব সুন্দর মন্দির এবং মন্দিরের চারিপাশের শোভনীয় ফুলের বাগান সঙ্গে মন্দিরের কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। সাই বাবার এই অপূর্ব সুন্দর মন্দিরটি সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে এবং বিকাল 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে কিন্তু একদিন আপনারা এই অপূর্ব সুন্দর সাই বাবার মন্দির থেকে ঘুরে যেতেই পারে। অসংখ্য মোটা মোটা থামের সাহায্যে মন্দিরটি দাঁড়িয়ে আছে, যা দেখতে বেশ ভালোই লাগছে। মন্দিরের বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগে, অভ্যন্তরীণ প্রবেশ করলে আরো বেশি সুন্দর দেখতে লাগে এই সাই বাবার মন্দিরটিকে। এখন সামনে থেকে কিন্তু বাবার ভিডিওটি কিন্তু আমরা দেখে নেব। মন্দিরের সামনে গর্ভগৃহে চোখ যেতেই মন স্থির এবং শান্ত হয়ে গেল। গর্ভগৃহের সামনেই রাখা রয়েছে বাবার চরণ যুগল। হিউক আকৃতির দরজা দিয়েই বাবার দর্শন করলাম। উপরিভাগে চোখ যেতেই অবাক হয়ে গেলাম, বিরাট গম্বুজের নিচেই কিন্তু বাবা বসে আছেন এবং খুবই সুন্দর ওয়েল মেনটেন্ড মন্দিরের এনভায়রনমেন্ট। অপূর্ব সুন্দর বাবার বিগ্রহের দিকে চোখ যেতেই কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। যেমনই অপূর্ব সুন্দর বাবার বিগ্রহ, তেমনই শান্ত প্রকৃতি বাবার রূপের দর্শন করলাম। বাবার গর্ভগৃহ এতটাই শান্ত এবং স্নিগ্ধ এবং এতটা সুন্দর লাগছিল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে মুগ্ধ হতেই হলো। ব্যারাকপুরের সামনের মন্দিরটি যেমনই সুগৃহ, তেমনই কিন্তু খুবই শান্ত এবং স্নিগ্ধ, খুব সুন্দর কিন্তু এনভায়রনমেন্ট। এই মন্দিরের ঠিক কিন্তু আমরা একটা সাইডে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো বাবার কিন্তু জীবনীর, সাই বাবার বিভিন্ন রকম জীবনীর কিন্তু বিভিন্ন রকম কিন্তু ছবি পোর্ট্রেট আকারে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। হিউক আকৃতির মন্দিরের এক পাশেই দেখা যাবে বাবার জীবনের বিভিন্ন রকম কাহিনীর পোর্ট্রেট ছবি আকারে তুলে ধরা হয়েছে। যেমন একটি পোর্ট্রেটে দেখা যাচ্ছে বাবা ভক্তদের সঙ্গে কথোপকথনে রত আছে, অন্যটায় দেখা যাচ্ছে বাবা অন্য ভক্তদের সঙ্গে রান্নার কাজে ব্যস্ত। এমনই অনেক রকমেরই পোর্ট্রেট দেখতে পেয়ে যাবেন। মন্দিরের পাশে দেখতে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু রেলিং দিয়ে ঘেরা। যখন এখানে বিরাট পূজা পার্বণ হয়ে থাকে, প্রচুর ভক্তদের সমাগম হয়, তখন যাতে লাইন বাই লাইন বাবার দর্শন এবং পূজা দিতে পারে তার ব্যবস্থা করা। মন্দিরের প্রবেশ করে যেখান দিয়ে আপনারা মন্দিরটি দর্শন করুন না কেন, মুগ্ধ হতেই হবে। এতটাই সুন্দর কারুকার্য এবং ওয়েল মেনটেন্ড এই মন্দিরটি। তাই বন্ধুরা, দেরি না করে একদিন চলেই আসুন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকমই কিন্তু জানা অজানা ট্রাম্পেল এবং বিভিন্ন রকম কিন্তু ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা। নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেল।